ফেনীর পরশুরামে গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, ফেনীর পরশুরামের সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? যেমনটি বলছিলেন, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর গুলিতে ফেনীর পরশুরামের বাসপুর সীমান্তে দুই যুবক নিহতের ঘটনার পর থেকে পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজন আতঙ্কিত অবস্থা রয়েছেন। ইতিমধ্যে বিএসএফ দুজনকে হত্যা করা এবং একজনকে আহত করার পর নিহত লিটনের লাশ টেনে হেসড়ে বিএসএফ বিরোনিয়া তাদের এলাকায় নিয়ে গিয়েছিল। গত রাতে লিটনের লাশ ফেরত দিয়েছে। এছাড়া মিল্লাতের মরদেহ ফেনী সদর হাসপাতালে মর্গে রয়েছে। ইতিমধ্যে দুইজনের মরদেহ ফেনী সদর হাসপাতালে মর্গে রয়েছে। আমরা কথা বলেছিলাম ফেনীর বিজিবি 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে। তিনি বলেছেন এই বিষয়ে দুই যুবককে হত্যার ঘটনায় তারা বিজিবিকে কড়া প্রতিবাদ জানিয়েছেন তাদের, এবং ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন কি যুবকেরা কি কারণে গিয়েছিল সেই বিষয়টি এখনো পুরোপুরি জানা যায়নি। তবে এই ধরনের গোলাগুলির ঘটনা কাম্য নয়, এই বিষয়টি তারা বিএসএফ কে জানিয়েছেন। এদিকে নিহতের পরিবারের কান্নার রোল পড়েছে। তারা নিহতের পরিবারের লোকজন জানিয়েছে মাছ ধরতে গেলে রাতের বেলায় 3জনকে বিএসএফ গুলি করে, এর মধ্যে 2জন মারা যায়। আরেকজন ফেনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, পর অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগেও বিএসএফ এলাকাবাসী যেটি জানিয়েছে, এর আগেও বিএসএফ বিভিন্ন সময়ে পুশিং অব্যাহত রেখেছিল। গত কয়েক মাসে প্রায় অর্ধ শতাধিক লোকজনকে ফেনী সীমান্ত দিয়ে ভারত থেকে পুশিং করেছিল। পুশিং এবং গুলির ঘটনায় পুরো সীমান্ত জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় লোকজন বলেছে তারা সবসময় আতঙ্কে থাকতে চায়। বিএসএফ বিভিন্ন সময় মহড়া দেয় এবং গুলি তাক করে রাখে, এই কারণে তারা সবসময় আতঙ্কে থাকে। আইন সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 11 মাসে অন্তর্বর্তী সরকারের 11 মাসে সীমান্ত এলাকায় বিএসএফ 34 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার পর থেকে পুরো সীমান্ত জুড়ে বিভিন্ন জায়গায় আতঙ্ক। এই অবস্থা নিরসনের জন্য স্থানীয় এলাকাবাসী বিজিবি কর্মকর্তাদের কাছে আবেদন জানিয়েছেন যেন বিজিবির পক্ষ থেকে কড়া নিরাপত্তা দেওয়া হয়, যেন বিএসএফ এই ধরনের হত্যাকাণ্ড এবং পুশিং যেন না করতে পারে। বিজিবির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তাদের টহল ইতিমধ্যে আরো জোরদার করা হয়েছে। স্থানীয় লোকজনকে তারা বলেছে বিএসএফ এর কোনো ধরনের কর্মকাণ্ড বাড়াবাড়ি দেখতে ফেলে যেন বিজিবিকে তারা নিশ্চিত করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সীমান্ত এলাকা। শারমিন।